তো বন্ধুরা, ডুমুরের সিজন কিন্তু চলে এসেছে, তাই আজকে আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি নিরামিষভাবে ডুমুরের সবজি। তো বন্ধুরা, আমি কিভাবে এটা রান্নাটা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আর আমার পাশে থাকেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। বন্ধুরা, ডুমুরগুলো কিন্তু একেবারেই কচি আছে। ডুমুরগুলো কেটে নেব। মাঝখানে একটু বিচি বিচি আছে, সেগুলো কিন্তু ফেলে দিচ্ছি। এই যে এইভাবে করে কেটে নেব। ডুমুরগুলো কচি তো, তাই বেশি বিচি ফেলানোর কোনো দরকার নেই, শুধু জাস্ট এইভাবে ছোঁয়া দিলেই হয়ে গেল। সবগুলো কেটে ফিরে আসছি। সবগুলো ডুমুর কেটে নিয়েছি। দেখেন বন্ধুরা কতটা কষ বেরিয়েছে। এখন ডুমুরগুলোকে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। যে এক্সট্রা ডুমুরের মধ্যে বিচিগুলো আছে সেই বিচিগুলো বেরিয়ে যাবে। ডুমুরগুলো সেদ্ধ করার সময় লবণ আর হলুদটা একটু দিয়ে দিচ্ছি। ডুমুরের যে কষ থাকবে সেই কষটা বেরিয়ে যাবে সেদ্ধ করলে। ডুমুরগুলো আমি 50% সেদ্ধ করে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন আমি ডুমুরটা রান্না করে নেব। তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি প্রথমে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনার গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার রান্না করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। মশলাটাকে ঢেকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য। এখন সেদ্ধ করা ডুমুরটা দিয়ে মশলার সঙ্গে ডুমুরটাকে ভালো করে কষিয়ে নেব। জলটা ছেঁকে ফেলে দিয়েছি। ডুমুরটা সেদ্ধ করে নিলে পরে কি হয়, রান্না করার সময় কালো হয়ে যায় না ডুমুরটা। আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। 2-3 মিনিটের মতন মশলার সঙ্গে ডুমুরটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি জল। আর একটু জল দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা আমি কতটা জল দিলাম। এখন ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য, এখন তুলে নিচ্ছি।
ঝোলটা অনেকটা কমে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আর ধনেপাতা কুচি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন খুবই সহজে কিন্তু এই নিরামিষভাবে ডুমুরের সবজিটা রান্না করে দেখালাম আপনাদেরকে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।